গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেল, এনসিপির নেতাদের সাথে তাদেরকে হত্যা চেষ্টা করা হলো। একমাত্র তারা আওয়ামী লীগ এই সুযোগটা পাইছে। আপনারা জানেন ইদানিং এক দল অন্য দলকে লক্ষ্য করে যেভাবে কথাবার্তা বলতেছে, যেভাবে মানে আক্রোশমূলক কথাবার্তা বলতেছে, এক দল আরেক দলের বিরুদ্ধে মিছিল করতেছে, এক দল আরেক দলের ভিতরে মিছিলের ভিতরে একজনের কে আরেকজনের কটূক্তি করা, মিছিলের ভিতরে কথাবার্তা বলতেছে। এই জন্যেই আওয়ামী লীগ হয়তো ভাবছে যে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা ঐক্যবদ্ধ ছিল জুলাই আন্দোলনে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই যারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছে, মাঠে ময়দানে ছিল, আজ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনই সুযোগ, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গোপালগঞ্জে আসতেছে, তাদেরকে এখনই প্রতিহত করার সুযোগ। তাদেরকে যদি প্রতিহত করা যায়, তাদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশকে শেষ করে দেওয়া যাবে। কারণ বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন করে আওয়ামী লীগকে কিছু করতে পারেনি, ইসলামী আন্দোলন করে আওয়ামী লীগকে কিছু করতে পারেনি, জামাত আন্দোলন করে কিছু করতে পারেনি। কিন্তু এই এনসিপি এবং ছাত্র সমন্বয়করা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে এই দেশ থেকে হটাতে বাধ্য হয়েছে। কাজে এই জন্যই তারা মানে ক্ষিপ্ত হয়েছে, যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে এক দল আরেক দলের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলতেছে, যেভাবে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যে এইটাই কি আওয়ামী লীগের জন্য বড় সুযোগ। কিন্তু আসলে এই দোষটা আমরা মনে করি, এটা আমি মনে করি, যেটা আমরা যারা বড় দল এবং ছোট দল আছি, আমাদের ভিতরে একটা ভুল বুঝাবুঝির বিষয়। যেটা হলো যে আপনারা দেখছেন যে মূল বিষয় হলো পীর সাহেব চরমনাই হুজুরের নিয়ে যে বক্তব্য এবং দেওয়া হচ্ছে, এবং পীর সাহেব চরমনাই হুজুর সাহেবের চরমনাই যে বক্তব্য দিচ্ছেন, তিনি তো নিজে প্রকাশ্যে বলেন, তিনি একটা উদ্ধৃতি দিচ্ছেন যে জনগণ বলতেছে মানে এরকম তারেক জিয়ার মানে এখানে এরকম 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 কি বলছে, উনি নিজের কথা বলে নাই, জনগণ উদ্ধৃতি দিয়া বলছে। কে বলছে? শায়েকে চরমনাই বলছে, ওনার নিজের কথা বলে নাই, উনি জনগণের উদ্ধৃতি দিয়া কথা বলছে। তাই বলে তার বিরুদ্ধে যেভাবে ভণ্ডফির, যেভাবে মূর্খ, যেভাবে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। জানেন, পীর সাহেব চরমনাইয়ের মাধ্যমে লক্ষ লক্ষ পথ বলা মানুষ আল্লাহর দিকে ফিরতেছে, লক্ষ লক্ষ মানুষ তারা ইসলামের দিকে আসতেছে। তারা খারাপ কাজ থেকে, যারা মদের বোতল থাকতো হাতে, গাঞ্জার ফুটলা থাকতো, অস্ত্র থাকতো, আজ তারা দিনের পথে ফিরে আসছে। এরকম যে দিনের রাহবারকে এইভাবে আপনারা অপমান করা আদৌ ঠিক না। আমি বলতে চাই, হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনার তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করছে, এইটা বিরোধিতা আমিও করি, এটা আমি ঘৃণা করি যারা তারেক জিয়ার বিরোধিতা করছে এবং তারেক জিয়াকে প্রকাশ্যে তারা যারা গালি দিছে, তারা বোকার স্বর্গে বাস করছে। এখানে তারেক জিয়ার কি হাত? তিনার তো এখানে কোনো অপরাধ নাই, তারেক জিয়াকে গালি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অপরাধ করছে যে অপরাধের কথা বলতে পারেন, হ্যাঁ দলের নেতা পরিচয় দিয়ে অপরাধ করে তাদের কথা বলেন, তাই বলে তারেক জিয়াকে গালি দেওয়া এটা আদৌ ঠিক না, এটা কখনো মেনে নিতে পারি না, এটা একদম ঠিকই না। কিন্তু তাই বলে এই যে পীর সাহেব হুজুরকে যে এই যে মূর্খ বলা, অথচ তারা দোনো ভাই ডাবল কামেল, সরকারি সার্টিফিকেট ডাবল কামেল তাদের সার্টিফিকেট আছে। কাজেই তারপর তাদেরকে এইভাবে অপমান করে কথা বলা, এবং আমি বলতে আবার যে তারেক জিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল দেওয়া, এটা আদৌ ঠিক না। আর এগুলা করলে কি হয়, যারা আওয়ামী লীগ আছে তারা মিচকি মিচকি হাসে, তারা সুযোগ পাচ্ছে, তারা লেগে গেছে। হ্যাঁ, তবে সমালোচনা করা লাগবে, কিন্তু আপনি সমালোচনা করা সহ্য করা লাগবে। যারা বড় দল আছেন, যারা সরকারি দল আছেন বা বড় দল আছেন বা বিরোধী দল আছেন, হ্যাঁ এক দল আরেক দলের সমালোচনা করবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আপনি ধৈর্য ধারণ করা লাগবে। এটার নামই হলো গণতন্ত্র। যেমন চরমনাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, এটা আপনি অবশ্যই সমালোচনা করার অধিকার আছে, আপনি অবশ্যই এটা ধরে দেওয়ার অধিকার আছে,
তাই বলে যে আপনার আমি ক্ষিপ্ত হব, আপনার আমি রাগান্বিত হব, ব্যাপারটা এরকম না। আপনি যদি চরমোনাই ইসলামী আন্দোলনের ভুল না ধরাইয়া দেন, তাহলে ভুলটা ধরবো কিভাবে? যেমন যারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অপরাধ করে, এটা যদি কেউ না ধরাইয়া দেয়, না সমস্যা করে, তাহলে তো দল একসময় বদনামে ছায়া সার্কা হয়ে যাবে। দলের বদনাম এমন হবে, হাসিনার মতন সমর্থন হারা হয়ে যাবে। কারণ হাসিনাও এরকমই ছিল যে মানে কেউ কিছু কইতে পারতো না, কেউ কিছু সহ্য করতো না। কাজেই কেউ আপনারা তো বারবার বলতেছেন, কারণ ব্যক্তির দায়িত্ব কখনো দলে নিবে না। হ্যাঁ, কেউ যদি দলের নাম ব্যবহার করে, অন্যায় করে, অপরাধ করে, চাঁদাবাজি করে, মানুষ খুন করে, দর্শন করে, দলের পাওয়ার খাটায়া, তার বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করা লাগবে। সমালোচনা করলে কি হবে? আপনার দলের উপকার হবে, দলের লাভ হবে, দল থেকে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকে কঠিন আইন প্রয়োগ করা হবে এবং দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও 10টা ভালো হয়ে যাবে। যাদের কারণে দলের ভোট নষ্ট হইতেছে, যাদের কারণে দলের বদনাম হচ্ছে, যাদের কারণে দলের মান সম্মান নষ্ট হচ্ছে, তাদেরকে ধরার সুযোগ আপনাদের সামনে ক্লিয়ার হয়ে আসতেছে এবং কথাগুলো ভেসে আসতেছে। এখন যদি কেউ যদি সমালোচনা করার পরে যদি আপনি তারপরে ক্ষিপ্ত হয়ে যান, ভাই সমালোচনা কেন করলি, এটাতে কিন্তু আপনার ভবিষ্যৎ ভালো হবে না। কারণ আপনি মানুষ একা, আপনি কত জায়গায় চোখ রাখবেন, কিন্তু সব জায়গায় মানুষ আছে। সব মানুষ যদি কেউ ভুল ধরা দেয়, আপনি তাকে শত্রু মনে করেন, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। সে যদি আপনাকে ভুল ধরা দেয়, আপনি বলকে হ্যাঁ ভাই আমি দেখিনি, তুমি ভুল ধরা দিছো, তুমি ভাই আমার উপকার করছো। কেউ যদি আপনার দলের সমালোচনা করে, আপনার সমালোচনা করে আপনার ভুল ধরা দেয়, আপনি তাকে আরো মানে আপনার যে হ্যাঁ ভাই তুমি ভালো কাজ করছো, ভুল ধরাইয়া দিছ, এটা আপনার জন্য কি আর উপকার। কিন্তু এখানে ক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, এটার নাম গণতন্ত্র না। আপনার বহির্বিশ্বে দেখে যে ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি কত শক্ত শক্ত কথা বলে, কিভাবে টেবিল থাপড় দিয়ে কথা বলে। কাজে আমাদের বাংলাদেশে কি এরকম সম্ভব? এরকম বললে মনে হয় যে এদিনে শেষ করে ফেলাইব। তাহলে কাজে আলোচনা সমালোচনা থাকবে, রাজনৈতিক দলের ভিতরে আলোচনা সমালোচনা থাকবো। আপনি আপনার দলের গুণগান গাবেন, আপনি অন্য বিরোধী দল যেটা আছে, সরকার দল যেটা আছে, তাদের সমালোচনা করবেন, তাদের দুষ্টি ধরিয়া দিবেন। তা আবার আপনি আমার যে দল আছে অথবা অন্য যে দল আছে, সেই দলের বলে আপনি ধরিয়া দিবেন। এটা হলো কি পরিকৃত গণতন্ত্র এবং সবার অধিকার, কথা বলার কি অধিকার। এখন কথা বললেই যদি আপনি চাপা ধরেন, কথা বললেই যদি আপনি হ্যাঁ বললো কেন, বিভিন্ন কিছু নিয়ে মাথা ধরেন, কিন্তু হ্যাঁ কথা বলার ভিতরে মাধুর্য থাকা লাগবে। কিন্তু এমন কথা বলা যাবে না যেটা হলো আবার বেশি সীমা লঙ্ঘন হয়ে যায়। যেটা হলো তারেক রহমানের বেলা হয়েছে, যেমন তারেক রহমানের ব্যাপারে যে কথা বলছে, এই কথাটা স্লোগান দিছে, স্লোগান সম্পূর্ণ ভিত্তিহীন এবং খুবই উচ্চফুলিতভাবে, এটা খুবই দুঃখজনক। এটা আসলেই আদৌ ঠিক না। তারেক রহমানের ব্যাপারে যেমন স্লোগান দিচ্ছে ঠিক না, যে পীর সাহেব চরমোনাইকে ডাইরেক্ট উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে, এটাও ঠিক না। কাজী ভাই এগুলো বন্ধ করা লাগবে। আমরা যদি এগুলো বন্ধ না করি, আমরা যদি এগুলো চালাই দিয়ে থাকি, তাহলে কি হবে? আওয়ামী লীগ আবার বিভিন্ন লাইনে তারা যেভাবে গোপালগঞ্জে বাংলাদেশের চতুর্পাশ থেকে এসে যেভাবে তারা এই যে গোপালগঞ্জে ঐক্যবদ্ধ হয়ে এই যে ছাত্র সমন্বয়কদেরকে যারা মারার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, তারা ছাত্রদেরকে মারার জন্য একসাথ হয়েছিল, কিন্তু এরকম পরিস্থিতি আমাদেরও হবে। কাজেই আপনারা তো জানেন আওয়ামী লীগ আসলে কি অবস্থা হবে, এটা আপনারা ভালো করে জানেন। কাজে আমরা তবে হ্যাঁ একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এনসিপি নেতাদেরকে যখন নাকি আবদ্ধ করা হয়েছে, তখন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, তার গণ অধিকার পরিষদ সহকারে যারা এই সরকার আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যারা ছিল, সকলেই ঐক্যবদ্ধ ছিল এবং সকলেই কথা বলছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগছে। একভাবে ফার্স্ট ছেলে আছে, ফার্স্ট ছেলের ফার্স্টটা মত, এক ভাই আরেকবার সমালোচনা করে। কিন্তু বাপের বিরুদ্ধে কথা বললে অথবা এক ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ আক্রমণ হাত তোলে, সবাই তার প্রতি ঝাঁপিয়ে পড়ে। সেটা দেখলাম আমরা গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে। এই জন্য আমরা ইনশাল্লাহ আমরা যারাই রাজনীতির সাথে জড়িত আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বক্তব্য দিবেন, যেমন বিশ্বাস সমালোচনা, আপনাদের কথার ভিতরে মাধুর্য থাকা লাগবে। হ্যাঁ, সমালোচনা করবেন অবশ্যই, যে দলে অপরাধ করুক, অন্যায় করুক, সমালোচনা করে। আপনি হয়তো এটা বলতে পারেন যে ব্যক্তির যে অপরাধ করবে তার কথা বলবেন। ভাই আপনি হাজারো যদি কেউ বলেন, শুনেন, কেউ যদি একটা দলের সাথে জড়িত থাকে, তখন আর বাপের পরিচয় আর কেউ বলে না যে অমুকের ছেলে, বলে অমুক দলের লোক। আপনি এই কথা যদি হাজারো বলেন যে ভাই দলের নাম বলবেন না, ব্যক্তির নাম বলবেন, কিন্তু এটা হাজারো বলতে পারবেন, কিন্তু এটা
বন্ধ করতে পারবেন না। কারণ কেউ যদি চরমোনাইর ইসলামী আন্দোলনের দলের লোকেরা চাঁদাবাজি করে, কেউ যদি বলে যে অমুকে চাঁদাবাজি করছে, অমুকের ফলে এইটা কেউ বলবে না, বলবো চরমোনাই হুজুরের দলের লোকে চাঁদাবাজি করছে। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করে, কেউ এই কথা বলবে না যে অমুকে চাঁদাবাজি করছে, বলবে বিএনপির লোকে চাঁদাবাজি করছে। এটা ফিরানো যাবে না। কাজেই যার যার দলের অবস্থান থেকে কর্মীদেরকে এবং নেতাদেরকে সবাইকে এই আদর্শ শিক্ষা দিন এবং আদব আখলাক ব্যবহার যেন সবার সাথে সবাই ভালো আচরণ করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে এই দেশটা কিন্তু স্বাধীন হইতো না, ছাত্র জনতা সহকারী বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এই গণ অধিকার পরিষদ সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনের মায়া ত্যাগ করে এই দেশটা পুনরায় স্বাধীন করা হয়েছে। এই স্বাধীনতা যদি আমরা ধরে রাখতে চাই, এই স্বাধীনতা আমরা আঁকড়ে রাখতে চাই, তাহলে আমরা একজন আরেকজনের সমালোচনা করব, কিন্তু সীমাবদ্ধতার ভিতরে রেখে এমন কথা বলবো না আকর্ষণ মুক্ত হয়ে যায়, ব্যক্তির প্রতি আকর্ষণ করে, মানে কারো উদ্দেশ্যমূলকভাবে কোনো সমালোচনা করবো না। সমালোচনা করবো এই সামঞ্জস্যতার মাধ্যমে করব। ঠিক আছে, যে আমরা এইভাবে চলতে পারি, আমাদের ঐক্য কেউ নষ্ট করতে পারবে না। আর এর বাইরে যদি আমরা করি তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে, আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসবে, এসে আমাদেরকে আবার ধ্বংস করার জন্যে, এই দেশকে আবার ধ্বংস করার জন্যে তারা আবার যেভাবে গোপালগঞ্জে ছাত্রদেরকে হত্যা করার জন্য যেভাবে চাইছিল সেরকম পরিকল্পনা কিন্তু তারা ঘাপটি মেরে আছে। কিন্তু আপনারা ভাববেন না যে আওয়ামী লীগ চলে গেছে, তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে, বুঝেন। ফেসবুকে ডাইরেক্ট স্ট্যাটাস দিয়া ডাইরেক্ট লাইভে এসে তারা ঘোষণা দিয়েছে তাদেরকে প্রতিহত করব, তাদেরকে শেষ করে দিব। কত বড় সাহস এবং কী কারণে তারা এরকম এসে দেখতেছে একদল আরেক দলের বিরুদ্ধে, একজন আরেক দলের বিরুদ্ধে। ভাই সমালোচনা করেন, আমি আবারও বলতেছি, কিন্তু একটু মাধুর্যতা থাকতে হবে, হ্যাঁ, কথার মধ্যে ভালোবাসা থাকতে হবে। এবং আমরা এমনভাবে সমালোচনা করব না যেখানে আওয়ামী লীগ এসে আবার সাহস পায় আমাদের ভিতরে ঢুকে গিয়ে তাদের আধিপত্য তারা বিস্তার করার সাহস পায়। এজন্যই সবাই সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। আপনাদের কারো অভিযোগ, কারো কোনো কিছু থাকলে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন। ইনশাল্লাহ আমি সরাসরি আপনাদের কাছে হাজির হয়ে আপনাদের অভিযোগগুলো সবার সামনে প্রকাশ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।